উপরে হালাল লেখা ভেতরে যদি হারাম থাকে তাহলে এর জন্য দায়ী কে? যে প্যাকিং করেছে সে, নাকি যে খাবারটা তৈরি করেছে প্রস্তুত করেছে সে, নাকি যে বিক্রি করছে সে? কে আসলে দায়ভার নিবে, এবং নাকি যে খাবে বা ইউজ করবে সে? প্রথম অপরাধী তো তিনি, যিনি হারাম খাবারকে হালাল বলে চালিয়ে দেওয়ার জন্য এটাকে রেডি করলেন। জি জি। দ্বিতীয়ত হচ্ছে যিনি এটা জানার পরেও প্যাকেট করলেন। মানে এই এই চক্রের মধ্যে যারা জড়িত তারা প্রত্যেকের জন্য দায়ী। যিনি কিনেছেন না জেনে খেয়ে ফেলেছেন, যেমন পাউরুটি অথবা এমন কোনো খাদ্য যেখানে শূকরের চর্বি আছে বা মৃত কোনো জন্তুর জিলেটিন আছে, তো সেটা তো তিনি জানেন না এবং তিনি হয়তো চেক করে দেখারও সুযোগ পাননি, তিনি খেয়ে ফেললেন। যিনি খেয়ে ফেলেছেন না জেনে, তার আশা করি যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। কিন্তু যারা এই কারসাজিটা করেছে, এবং যত ব্যক্তি, সে প্রডিউসার হোক, উৎপাদনকারী হোক, অথবা প্যাকেটকারী হোক, অথবা বিক্রেতা হোক, যারা জেনে বুঝে জিনিসটাকে এভাবে তৈরি করে বাজারজাত করেছে, বাজারে বিক্রি করেছে, তাদের প্রত্যেকেরই পাপ হবে এবং আল্লাহর কাছে তাদের পাপ এর পরিমাণ অনুযায়ী তারা আল্লাহর কাছে ধরা খাবেন, আল্লাহর কাছে শাস্তি পাবেন। আর যিনি এটাকে কনজিউম করেছেন, ব্যবহার করেছেন না জেনে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। জানার পরে তার উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর যে ব্যক্তিরা প্রথমে এ ধরনের কাজে লিপ্ত হয়েছে, তারা যদি তাদের ভুল বুঝতে পারে, সত্যিকার অর্থে আল্লাহর কাছে তওবা করে, তখন হয়তো আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, অন্যথায় তারা আল্লাহর কাছে কঠিনভাবে পাকড়াও হবে। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।